আজ ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিচালিত বিজ্ঞান মানসিকতা ও মেধা অভিজ্ঞা 2025। এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 12টা থেকে 2টো পর্যন্ত। তো এর প্রশ্নপত্র আমার কাছে রয়েছে। আমি তোমাদেরকে এর বিজ্ঞান এবং পরিবেশ বিভাগটা সলিউশন করে দিচ্ছি। তোমরা মিলিয়ে নাও কতগুলো ঠিক হয়েছে, এবং যারা পরীক্ষা দাওনি তারাও একটু দেখে প্র্যাকটিস করে নাও। বিজ্ঞান ও পরিবেশ, এখান থেকে মোট 50 নাম্বার ছিল। তো ওএমআর শিটে পরীক্ষা হয়েছিল। যে অপশানটা ঠিক হবে সেটা ওএমআর শিটে গোল করতে হবে। তো প্রথম দাগে কোশ্চান ছিল, তোমার একটি ফুটবল রং করতে হলে বলটির যে মাপ লাগে তা হলো ব্যাস, না আয়তন, না সমগ্রতলের ক্ষেত্রফল, না ঘনত্ব। যদি একটা ফুটবলকে রং করতে হয় তাহলে আমার সমগ্রতলের ক্ষেত্রফল লাগে। দ্বিতীয় দাগের কোশ্চান, স্ক্রুর গায়ে যে ধাতব পেঁচ থাকে তা আসলে একটি পুলি, নততল, চক্র, অক্ষদণ্ড, না সরলদণ্ড। সেটা হবে কি নততল। উপকারী নয় তা হলো একটি ইস্ট, ল্যাক্টোব্যাসিলাস, রাইজোবিয়াম, না সালমোনেলা। সালমোনেলা হচ্ছে উপকারী নয়। এটা আমাদের রোগ সৃষ্টি করে, আমাদের জ্বর হয়, বিভিন্ন রকম উপসর্গ হয় এর কারণে। এরপর হচ্ছে, পচা ডিম থেকে নির্গত গ্যাসটি হলো মিথেন, হাইড্রোজেন সালফাইড, অক্সিজেন, না নাইট্রোজেন। সঠিক অ্যান্সারটা হলো হাইড্রোজেন সালফাইড। 5 দাগের কোশ্চান, নিচের কোনটি ফসিল ফুয়েল নয়? ফসিল ফুয়েল নয় সেটা হচ্ছে পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, না গোবর। ফসিল ফুয়েল নয় হচ্ছে গোবর। 6 দাগের কোশ্চান, নততলের অনততলটি ভূমির সাথে যে কোণ করে তা হলো সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, না সরল কোণ। আমরা জানি কি নততল সবসময় ভূমির সঙ্গে সূক্ষ্মকোণ করে। তারপর হচ্ছে 3590 সিসি বা মিলিলিটার সমান কত লিটার? আমরা জানি কি মিলিলিটারকে লিটারে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 3590কে 1000 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 3.590। এরপর 8 দাগের কোশ্চান বলছে, ছত্রাক হলো মিথজীবী, স্বভোজী, না পরভোজী। ছত্রাক হলো মিথজীবী। এরপর হচ্ছে 9 দাগের কোশ্চান, নিচের কোনটি কোনো মৌলের চিহ্ন নয়? প্রথম রয়েছে ক্যালসিয়াম, এটি একটি মৌল। তারপরে কপারও একটি মৌল। তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড, এটি কিন্তু মৌল নয়। ক্রোমিয়াম, তারপরে রয়েছে ক্রোমিয়ামও মৌল। এরপর হচ্ছে অ্যামোনিয়াতে হাইড্রোজেনের যোজ্যতা কত? অ্যামোনিয়াতে প্রত্যেকটা হাইড্রোজেন কি হয় না একযোজী বন্ধন তৈরি করে, একটা ইলেকট্রনের সঙ্গে আরেকটা নাইট্রোজেনের ইলেকট্রন যুক্ত হয়ে একযোজী বন্ধন তৈরি করে। সেই জন্য হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। এরপর হচ্ছে নিম্নলিখিত কোনটি ধাতুকল্প? অপশান আছে আর্সেনিক, আয়োডিন, আর্গন, না গ্রাফাইট। উত্তর হলো কি আর্সেনিক। 12 দাগের হচ্ছে, পরমাণুর ব্যাস মাপার একটি একক হলো মিটার, ন্যানোমিটার, সেন্টিমিটার, না মিলিমিটার। উত্তর হলো ন্যানোমিটার। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় তাপশক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, না রাসায়নিক শক্তি। আকৃতিগত পরিবর্তনে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি। শরীরের কোথাও কেটে গেলে ড্যাশ রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? লোহিত কণিকা, শ্বেতকণিকা, হিমোগ্লোবিন, না অণুচক্রিকা। উত্তর হলো অণুচক্রিকা। এরপর 16 দাগের কোশ্চান, চক্র ও অক্ষদণ্ডে যান্ত্রিক সুবিধা একের বেশি, একের কম, একের সমান, না শূন্য। চক্র অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি। কারণ হচ্ছে চক্রের ব্যাসার্ধটা অক্ষদণ্ডের ব্যাসার্ধের তুলনায় বড় হয়। আর চক্র অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা হচ্ছে চক্রের ব্যাসার্ধ ডিভাইডেড বাই অক্ষদণ্ডের ব্যাসার্ধ। সেই জন্য এটা একের থেকে বেশি হয়ে থাকে। খাদ্য লবণের সংকেত হলো NaCl। তারপর হচ্ছে মিশ্রণ পৃথকীকরণ যে পদ্ধতিতে ফিল্টার কাগজ লাগে তা হলো পরিস্রাবণ। তারপর হচ্ছে বিজাতীয় শব্দটি হলো পোলিও, কলেরা, মাম্পস, না ইনফ্লুয়েঞ্জা। বিজাতীয় শব্দটি হলো কলেরা,
হচ্ছে বিজাতীয় শব্দ। কারণ কি? কারণ হচ্ছে কলেরা একটি বাকিগুলো সব হচ্ছে ভাইরাস গঠিত রোগ। ঠিক আছে, কলেরাটা ভাইরাস গঠিত রোগ নয়, সেই জন্য কলেরা হচ্ছে বিজাতীয় শব্দ। নেক্সট হচ্ছে 20 দাগের কোশ্চান, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করাকে বলে রিডিউস, রিইউজ, রিফিউজ না রিসাইকেল? বলা হয় কি? রিসাইকেল বলা হয়। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাস কোনটি? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। এরপর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো কি? স্তন্যপায়ী প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো দাঁত। তারপর 23 দাগের কোশ্চেন হচ্ছে, নিচের প্রাণীগুলির মধ্যে খাদ্য স্তরে সবচেয়ে উপরে কে রয়েছে? খাদ্য স্তরে সবচেয়ে উপরে রয়েছে ময়ূর। কারণ সব থেকে নিচে রয়েছে সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদকে খায় ফড়িং, ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ময়ূর, সেজন্য ময়ূর রয়েছে সব থেকে উপরে। এরপরে হচ্ছে এরিথ্রোমাইসিন হলো এক ধরনের বেদনানাশক, ব্যাকটেরিয়া, ছত্রাক না অ্যান্টিবায়োটিক? এরিথ্রোমাইসিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক। তারপরে হচ্ছে হাড়ের গঠনে প্রয়োজনীয় ভিটামিন হলো ভিটামিন এ না ভিটামিন বি না ভিটামিন সি না ভিটামিন ডি? উত্তর হলো ভিটামিন ডি। নেক্সট হচ্ছে 26 দাগের কোশ্চান। 26 দাগের কোশ্চান বলছে, পোড়া চুনে জল ঢালা হলো, এটা কি ধরনের পরিবর্তন? পোড়া চুলে জল ঢাললে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ফসফরাস পেন্টাঅক্সাইডে ফসফরাস পরমাণু আছে কয়টি? না ফসফরাস পেন্টাঅক্সাইডের সংকেত হচ্ছে P4O10। এখানে ফসফরাস কটা রয়েছে? না 4টি রয়েছে। তারপর নিচের শব্দগুলির মধ্যে বেমানান শব্দটি হলো, বেমানান শব্দটি কোনটা? না বারুদ হচ্ছে বেমানান শব্দ। এরপর হচ্ছে যে শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে তা হলো ফুসফুসীয় শিরা। তারপর হচ্ছে সেলুলোজ যে প্রাণীর প্রধান খাদ্য তা হলো কি? উইপোকা। তারপরে হচ্ছে 31 দাগের কোশ্চান, যে উদ্ভিদ খাদ্যের জন্য প্রাণীর উপর নির্ভরশীল তা হলো স্বর্ণলতা। স্বর্ণলতা আমরা জানি যে পোকামাকড়কে আবদ্ধ করে খেয়ে ফেলে। তারপর হচ্ছে মানুষের হাত ড্যাশ শ্রেণীর লিভার? মানুষের হাতের কোনোই হচ্ছে কি? আলম্ব। আর হাতের অগ্রভাগটা কি হচ্ছে? ভার বা বাধা তুলতে সহায়তা করে, আর মাঝখানে বল কাজ করে, সেই জন্য বল যেহেতু মাঝখানে কাজ করে তার জন্য এটি 3য় শ্রেণীর লিভার। বায়োডিগ্রেডেবল বর্জ্য হলো, অর্থাৎ যে বর্জ্যটা পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে, সেটা হচ্ছে কি? পাটের বেগ। নেক্সট 34 দাগের কোশ্চান, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন ফন ফ্রিস। ফ্লিপার দেখা যায় তিমির। তারা মাছ যে পর্বের প্রাণী তা হলো একাইনোডার্মাটা। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো ভাইরাস। এর কারণ কি? ভাইরাস যখন পরিবেশে থাকে তখন সেটা জড়ের মতো আচরণ করে, কিন্তু যেটা যখন সে জীবদেহে প্রবেশ করে তখন সে তার সংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং প্রাণীর মতো আচরণ করে। এই জন্য একে জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ে বলা হয়। এরপর হচ্ছে 38 দাগের কোশ্চান, কোন রোগের চিকিৎসায় রেডিওথেরাপি ব্যবহার করা হয়? না ক্যান্সার রোগের চিকিৎসায় রেডিওথেরাপি ব্যবহার করা হয়। তড়িৎ পরিবহনে সক্ষম কে? তড়িৎ পরিবহনে সক্ষম হচ্ছে গ্রাফাইট। তেজস্ক্রিয় বর্জ্য কোনটা? তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে ইউরেনিয়াম। সিএনজি এর প্রধান উপাদান কি? সিএনজি এর প্রধান উপাদান হলো মিথেন। পাহাড়ি অঞ্চলে বেশি কাঠের বাড়ি তৈরির কারণ হলো কি? কারণ হলো ভূমিকম্প। এরপর হলে পাস্কাল হলো বলের একক, আয়তনের একক, চাপের একক না দৈর্ঘ্যের একক? পাস্কাল হলো চাপের একের কোশ্চান। 44 দাগের কোশ্চান বলছে, ম্যালেরিয়ার জন্য দায়ী কে? ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। এরপর হচ্ছে কি 45 দাগের বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, এগুলো মেলাতে হবে। দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্যের সঙ্গে হচ্ছে মাইক্রোমিটার মিলবে। আলোকবর্ষ গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপা হয়, তাহলে নক্ষত্রের দূরত্ব মিলবে। এম্পিয়ার, এম্পিয়ারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয় এই এককের সাহায্যে। আর ওজন হচ্ছে অভিকর্ষ, অভিকর্ষ বল হচ্ছে ওজনের জন্য দায়ী।
এই জন্য হচ্ছে তাহলে একের দাগের কোনটা হচ্ছে এর হচ্ছে 4, এর 4 কোথায় আছে? সি দাগে রয়েছে এর 4, বি এর রয়েছে 1, বি এর 1 রয়েছে, সি এর সঙ্গে রয়েছে 3, তাহলে সি এর সঙ্গে রয়েছে 2, সি এর সঙ্গে 2ও মিলে যাচ্ছে, আর ডি এর সঙ্গে 3, ডি এর সঙ্গে 3ও মিলে যাচ্ছে, তাহলে সি অপশানটা ঠিক। এরপর হচ্ছে 46 দাগের কোশ্চান, নিচের বিবৃতিগুলি পড়ো। দেহের সূচক বেশি হলে রক্তচাপ কমে যায়। এটা ঠিক নয়। অস্থির সাথে পেশিকে যুক্ত করে টেন্ডন, এটা ঠিক আছে। খাদ্য পিরামিডের একটি ধাপকে বলা হয় খাদ্য শৃঙ্খল, এটাও ঠিক নয়। তারপর হচ্ছে এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়, এটাও ঠিক আছে। তাহলে 2 আর 4 ঠিক। তাহলে 2 আর 4 কোথায় রয়েছে? না, ডি এর দাগে রয়েছে 2 আর 4, তাহলে এটা ঠিক। কোশ্চান, শেষের কোশ্চান যেটার স্টার মার্ক রয়েছে, এটা কিন্তু 2 নম্বরের কোশ্চান, ঠিক আছে। বাকিগুলো ছিল 1 নম্বরের কোশ্চান, এটা কিন্তু যেগুলো স্টার মার্ক আছে সেগুলো হচ্ছে 2 নম্বর, আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো 1 নাম্বার করে। এখানে 47টায় স্টার মার্ক আছে, সেই জন্য এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চান। স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটা বাছো। মনেরা হচ্ছে কি? মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া, এর একটি মনেরা উদাহরণ হচ্ছে কি? ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে ফাঙ্গি কি? ফাঙ্গি হচ্ছে ইস্ট হচ্ছে ফাঙ্গির উদাহরণ। এরপরে হচ্ছে প্লান্টি হচ্ছে শৈবাল, আর অ্যানিমিলিয়া হচ্ছে কি? স্পঞ্জ। তাহলে এটা কোনটা ঠিক হচ্ছে? এটা দেখো বিয়েরটা ঠিক হচ্ছে, ঠিক আছে। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা লাইক করবে। থ্যাংক ইউ।